বন্ধু টিপু আর ঝুমকির গল্প। একদা একটি গ্রামে বাস করত টিপু নামে এক ছেলেটি। টিপু ছিল অত্যন্ত দয়ালু এবং প্রাণীপ্রেমী। তার বাবা ছিলেন গ্রামের একজন কৃষক, আর মা ঘরের সব কাজ সামলাতেন। টিপুর ইচ্ছে ছিল নিজের একটি বিশেষ বন্ধু থাকবে, যে কথা বলতে না পারলেও তার মনের সব কথা বুঝবে। একদিন গ্রামের পাশে নদীর ধারে হাঁটতে গিয়ে টিপু দেখতে পেল একটি ছোট্ট আহত হরিণ শাবক কাঁপছে। তার পায়ে কাটা লেগেছিল এবং হাঁটতে পারছিল না। টিপু দেরি না করে নিজের গামছা দিয়ে হরিণ ছানাটিকে কোমলে মুড়ে কোলে তুলে বাড়ি নিয়ে এল। মা প্রথমে একটু চিন্তিত হলেও টিপুর করুণ মুখ দেখে আর না করতে পারলেন না। বাবা বললেন, দেখ টিপু, প্রাণীর যত্ন নিতে জানলে তবেই তাকে ঘরে রাখা যায়। টিপু মাথা নেড়ে প্রতিজ্ঞা করল, সে প্রাণপণে ঝুমকিকে সুস্থ করে তুলবে। টিপু হরিণ ছানাটির নাম দিল ঝুমকি। ঝুমকিকে নিয়ে টিপুর দিন কাটতে লাগল। সে নিজে খড় তাজা পাতা এনে ঝুমকিকে খাওয়াত, সময়মতো তার পা পরিষ্কার করত আর আদর করত। অল্পদিনেই ঝুমকির পা ভালো হয়ে গেল। ঝুমকিও টিপুর প্রতি গভীর বন্ধন অনুভব করতে লাগল। ঝুমকি যেখানে যেত টিপু পেছনে পেছনে ছুট। আর টিপু মাঠে খেলতে গেলে ঝুমকি দূর থেকে তাকিয়ে থাকত। কখনো কখনো টিপু পড়তে বসলে ঝুমকি তার পাশে চুপচাপ বসে থাকত, যেন টিপুর সঙ্গী। গ্রামের সবাই অবাক হয়ে দেখত, একটা বন্য হরিণছানা কেমন করে মানুষের এত আপন হয়ে গেছে। সময় গড়াতে লাগল। একদিন গ্রামের মেলায় টিপু আর ঝুমকি একসঙ্গে গেল। সবাই হাসি মুখে তাদের দুজনকে দেখছিল। হঠাৎ মেলার ভিড়ে টিপু মায়ের হাত ছেড়ে হারিয়ে গেল। ছোট ছোট মানুষ, বড় বড় দোকান, চারদিকেই ভিড়, হইচই। টিপু ভয় পেয়ে কাঁদতে লাগল। ঠিক তখন ঝুমকি তার গন্ধ শুকে শুকে টিপুর কাছে ছুটে এল। সে নিজের মাথা দিয়ে টিপুর হাত ঠেলে দিল, যেন বলতে চায়, আমি আছি, ভয় পেও না। ঝুমকির সাহস পেয়ে টিপু আবার শক্ত হল। ঝুমকির পেছনে পেছনে হেঁটে সে নিরাপদে মায়ের কাছে ফিরে এল। মা টিপুকে জড়িয়ে ধরে বললেন, তোর ঝুমকি তো সত্যিকারের রক্ষাকর্তা রে। তারপর থেকে টিপুর পরিবারের সবাই ঝুমকিকে যেন ঘরের এক সদস্যের মতো ভালোবাসতে লাগল। তবে দিন বদলাতে বেশি সময় লাগে না। একদিন গ্রামের এক বনরক্ষক এল। সে বলল, বন্য প্রাণীদের বন্দী করে রাখা আইনত অপরাধ। ঝুমকিকে জঙ্গলে ছেড়ে দিতে হবে। টিপুর মনে হল তার বুকের ভেতর কেউ কাটা বিধিয়ে দিল। কাঁদতে কাঁদতে সে বলল, ঝুমকি ছাড়া আমি কিভাবে থাকব? বাবা মাথায় হাত রেখে শান্তভাবে বললেন, ভালোবাসা মানে শুধু নিজের কাছে ধরে রাখা নয়, ভালোবাসা মানে মুক্তি দেওয়া। ঝুমকি তার প্রকৃতির মধ্যে ফিরে গেলে সে সত্যিকারের সুখী হবে। টিপু অনেক কাঁদল। তারপর একদিন সকালের দিকে বাবা মায়ের সঙ্গে ঝুমকিকে নিয়ে টিপু গেল গ্রামের পেছনের বড় জঙ্গলে। ঝুমকির গলায় থাকা ছোট্ট ঘণ্টার আওয়াজ টিপুর কান ভরেছিল। সে ঝুমকির মাথায় হাত রেখে বলল, যদি কখনো আমাকে মনে পড়ে, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। ঝুমকি কিছুক্ষণ চেয়ে রইল টিপুর দিকে। তারপর আস্তে আস্তে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। সেদিন টিপু বাড়ি ফিরে এসে সারাদিন কিছু খায়নি। ঘুমও আসেনি। মাঝে মধ্যে সে মনে মনে প্রার্থনা করত, ঝুমকি যেন ভালো থাকে, সুখে থাকে। দিন কেটে মাস হল। একদিন সকালে মাঠে কাজ করতে গিয়ে টিপু দূর থেকে শুনল পরিচিত ঘণ্টার আওয়াজ। সে দৌড়ে গেল এবং দেখল দূর থেকে এক ঝাঁক হরিণের মধ্যে একটা ছোট হরিণ দাঁড়িয়ে আছে। তার গলায় ঝুলছে পরিচিত সেই ছোট্ট ঘণ্টা। ঝুমকি! ঝুমকি একটু এগিয়ে এল, মাথা ঝুঁকিয়ে টিপুকে স্বাগত জানাল, তারপর আবার ফিরে গেল তার দলের মধ্যে। টিপু জানল ঝুমকি সুখেই আছে, তার মতো আরও অনেক বন্ধুর সঙ্গে। টিপুর চোখে আনন্দের জল এলো, মিশ্রিত বেদনা আর ভালোবাসার জল। সে মৃদু হেসে বলল, ভাল থেকো ঝুমকি। আমি জানি তুমি সুখে আছো, সেটাই আমার সবচেয়ে বড় শান্তি।